ভোরবেলা সকলের অগোচরে টার্কিশ ফ্লাইটে দেশ ছেড়েছেন ইউনূস। গেছেন ফ্রান্সে। কি করছেন সেখানে গিয়ে তিনি? কাদের সঙ্গে বৈঠক করছেন? কিচেন ক্যাবিনেটের তত্ত্ব ফাঁস হওয়ার পরে কি বিপদ বুঝে পালালেন ইউনূস? প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যখন গুঞ্জন উঠেছে তখনই কি পগারপাড় হলেন কিংবদন্তি এই নোবেল স্যার? নাকি নতুন করে বাংলাদেশকে অশান্ত করতেই ছক কষতে গেলেন ফ্রান্সে? সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই প্রতিবেদনে, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। গত 27শে মে ভোর 6:50 টার্কিশ এয়ারলাইন্সের বিমানে ঢাকাকে বাই বাই করেছেন মোহাম্মদ ইউনূস। গেছেন প্যারিসে, উঠেছেন 110 লে ব্রিস্টল নামের হোটেলে। তিনি প্যারিসে লুকিয়ে চুরিয়ে যাওয়ার পর ফুটপাথে এক জনৈক ফুল বিক্রেতার মোবাইলে ধরা পড়ে যান। একেবারে পেছন থেকে নেওয়া ইউনূসের হাঁটার ছবি দ্রুত ভাইরাল হয়। গত 27শে মে প্যারিসে পৌঁছেই হাতে গোনা 20 জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন তিনি। কারা ছিলেন সেই বৈঠকে? সূত্রের খবর, বাংলাদেশের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা, প্রবাসী বাংলাদেশি ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য, সঙ্গে আরও 2 মোস্ট ওয়ান্টেড গোষ্ঠী যারা দেশে দেশে গুপ্ত হত্যার কাজ করে। শুনে নিন বিষয়টা নিয়ে ব্লিটসের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী ঠিক কি বললেন। ইউনূস ফ্রান্সের 20 জনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই দলে ছিলেন আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, সেছাড়াও আরো অনেক লোক ছিল। এবং এই বৈঠকের পর বা আগে বা পরে ইউনূস বাংলাদেশে কয়েকজন অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে। তো ওয়েগনার গ্রুপেরও গুপ্তঘাতক আছে, আপনি জানেন, আইআরএরও আছেন। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে, সাবেক বা বরখাস্ত সেনা অফিসারদের সঙ্গে কথা বলছে এবং যারা ভাড়াটে খুনি, সহজ কথায়, এদের সঙ্গে যোগাযোগ করছে। উল্লেখ করার মতো বিষয় এটাই, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের নিয়ে করা বৈঠকে উপস্থিত ছিলেন পিনাকি ভট্টাচার্য। খোদ ফ্রান্সে বসে যিনি দৈনিক গড়ে 3 থেকে 4টে গরমাগরম খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে উস্কানি ছড়িয়ে ঘুম ছুটিয়ে দেন। পিনাকি যে কি জিনিস সেটা তো আমরা সবাই জানি। মানে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পিনাকি, এগুলোর কাজই হলো বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে রাখা, ঝামেলা বাঁধিয়ে রাখা, বাংলাদেশকে অশান্ত করে রাখা। ইউনূসের মতো নোবেল মাস্টার বিদেশে যেতেই পারেন, কিন্তু চুপি চুপি কাউকে না জানিয়ে, এমনকি নিজের গ্রামীণ ব্যাংকের মাধ্যমেও এই সংক্রান্ত কোনো খবর না দিয়ে বেমালুম ধা। ইউনূসের কাজ কারবার নিয়ে যারা চর্চা করেন তারা বলছেন বিনা কারণে কোনো কাজ করার মানুষ নন তিনি, স্বার্থ ছাড়া চলেন না এক পাও। হামে যখন বাংলাদেশে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে তখন তাই নিয়ে দুঃখ প্রকাশ করেননি তিনি। উল্টে কুমিরের কান্না কেঁদে চোখ ফুলিয়েছেন চীনের খনি দুর্ঘটনা নিয়ে। শোক প্রকাশে দেদার চালবাজি করা ইউনূস কেন বৈঠক করলেন এই গুপ্ত ঘাতকদের সঙ্গে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। তাছাড়া দেশে হামের মহামারী নিয়েও একের পর এক রিট জমা পড়েছে আদালতে। যে কোনো মুহূর্তে এই নিয়ে সমন আসতে পারে ইউনূসের নামে, তাই সুযোগ বুঝে ফুরুত করে উড়ে গিয়েছেন তিনি। এবার এক নজরে দেখে নিন ইউনূস যাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের পরিচয়। ওয়াগনার গ্রুপ, এটি রাশিয়ার ভাড়াটে সেনা দল, পারদর্শী গুপ্ত হত্যায়। খাতায় কলমে ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন। দলের সদস্যরা সকলে রাশিয়ার বিশেষ ও অভিজাত বাহিনী থেকে আসা প্রবীণ ও অভিজ্ঞ যোদ্ধা। এবার দেখে নিন আইরিশ রিপাবলিকান আর্মিকে এক নজরে। আয়ারল্যান্ডের বিপ্লবের জন্য গঠিত এই দল বকলমে জঙ্গি সংগঠন, সংক্ষেপে আইআরএ। ব্রিটিশের থেকে স্বাধীনতা কাটতে আইআরএ যে নৃশংস হত্যালীলায় মেতে উঠেছিল, ইতিহাসের পাতায় তার উল্লেখ রয়েছে।
এদের মূল প্রতিদ্বন্দ্বী আইরিশ ন্যাশনাল আর্মি। কেন ইউনুস গোপনে বৈঠক করলেন এই দুই দুর্ধর্ষ গুপ্ত হত্যায় পারদর্শী গোষ্ঠীর সঙ্গে? কি তার উদ্দেশ্য? বিশ্লেষকরা বলছেন নোবেল স্যার ফের বাংলাদেশে ফেরার ছক কষছেন, এবং তা ক্ষমতার লোভেই। তার টার্গেট আপাতত -2। ইউনুস এমন একটি পরিবেশ তৈরি করে দেশে ফিরতে চাইছেন যাতে পুনরায় আর নির্বাচনের ঝক্কি তাকে সামলাতে না হয়। দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতেই ওয়াগনার গ্রুপ ও আইআর এর সঙ্গে বৈঠক করেছেন তিনি। লক্ষ্য একটাই, পুনরায় জুলাইয়ের ধাঁচে মেটিকিউলাস ডিজাইনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ফের একবার অস্থির করা, দেশে ভয়ভীতি আর আতঙ্কের পরিবেশ পুনরায় ফিরিয়ে আনা। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের হত্যার ষড়যন্ত্র করতেই কি এই দুই দুর্ধর্ষ গোষ্ঠীর সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন তিনি? প্রশ্ন উঠেছে আরও, সে কাজ যাতে নিপুণভাবে হয় তাই কি বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের এই ওয়ার রুমের আলোচনায় ডেকেছিলেন তিনি? শুনে নিন বিশিষ্ট সাংবাদিক সোয়েব চৌধুরীর সেই বিস্ফোরক দাবি। ইউনুস ফ্রান্সে প্যারিসে বসে আপনার কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের একটা হলো রাশিয়ার ওয়াগনার গ্রুপ, অন্যটা হলো আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি IRA। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে। তিনটির বিরুদ্ধে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র ইউনুস করছে। জুলাই আন্দোলনে আসলে কলকাঠি নেড়েছিল কে? দেশের মানুষ যাকে নাম্বার 1 বাটপার বলতে দ্বিধাবোধ করে না, সেই ইউনুস স্নাইপারদের কাজে লাগিয়ে হত্যা লীলা চালায় আড়াল থেকে। সেদিন নোবেল মাস্টারের সঙ্গে হাত মিলিয়েছিল কারা? শুনে নিন এই নিয়ে ব্লিটসের সম্পাদক ঠিক কি চাঞ্চল্যকর অভিযোগ করলেন। 24-এ যখন ইউনুস স্নাইপার রাইফেল বাহিনী নামালো, জনগণ কি বুঝেছে? শেখ হাসিনা নামিয়েছে। জনগণ তো এই কথাও বলেছেন বাংলাদেশে যে হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, কিন্তু হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করার জন্য যেই ধরনের প্রশিক্ষিত লোক সেটা তো বাংলাদেশে নাই, সেটা পাকিস্তানে আছে। তাহলে পাকিস্তান থেকে তো এসেছিল। সম্প্রতি কিচেন ক্যাবিনেট নিয়ে সামনে এসেছে গোপন তথ্য। কি ছিল কিচেন ক্যাবিনেট? ইউনুসের সাবেক উপদেষ্টারা এই নিয়ে যখন কিছু জানি না, আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই গোছের মন্তব্য করে দায় ঝাড়তে মরিয়া, ঠিক তখনই দেশ ছাড়লেন ইউনুস। প্রতি মঙ্গলবারে বসা অতি গোপন এই কিচেন ক্যাবিনেটেই রূপরেখা তৈরি হয় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বিতর্কিত গোপন বাণিজ্য চুক্তি, যেখানে একেবারে চুপি চুপি দেশের সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিকিয়ে দেন নোবেল স্যার। বাংলাদেশ যখন গোপন চুক্তি নিয়ে উত্তাল, তখন এই চুক্তি নিয়ে ঠিক কি ফোন দিয়ে এঁটেছেন ইউনুস, শোনা যাক। যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে সামরিক ঘাঁটি লাগবে, এবং সেই সামরিক ঘাঁটিটা আপনারা ভাবছেন যে সেন্ট মার্টিন দ্বীপ, আসলে সেটা না, চট্টগ্রামের মধ্যে সামরিক ঘাঁটি লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানি করিডোর লাগবেই বার্মার খনিজ সম্পদের জন্য, রেয়ার আর্থের জন্য। এটার কোনোটাই বিএনপি দিবে না, এটার কোনোটাই কোনো রাজনৈতিক দল দিবে না, এটা একমাত্র ইউনুস দিবে। কোটি কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে ক্ষমতা থেকে অব্যাহতি নিলেও ফের সলতে পাকাচ্ছেন দেশে ফেরার। আরো একটা অশান্তি, আরো একটা অস্থিরতা তৈরি। নিজের আন্তর্জাতিক ইমেজ ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে ডিপ স্টেটের গুড বয় ইউনুস ঠান্ডা মাথায় আরো একবার দেশের ভিত নাড়িয়ে দিতে কাল ঘাম ফেলছে। ইউনুসের এই নীল নকশার সঙ্গী কারা? ISI এবং তুরস্ক। কথায় বলে দুরাত্মার ছলের অভাব হয় না। ক্ষমতার লোভে ছককষা বাটপার ইউনুসের ক্ষেত্রেও কি এই তকমা প্রযোজ্য? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস।